আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহ শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই বিশেষ গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে আজ অত্যন্ত কৌতূহল উদ্দীপক একটি উৎস রয়েছে, যার নাম সূরা আল মায়েদা অনলি lessons.pdf। হ্যাঁ, আর আজকের লক্ষ্যটা কিন্তু বেশ বড়। ঠিক, আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসের উপর ভিত্তি করে সূরা আল মায়েদার প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যে অসাধারণ জীবন গঠনমূলক শিক্ষাগুলো রয়েছে তা বিস্তৃতভাবে বিশ্লেষণ করা। তবে মূল আলোচনায় প্রবেশের আগে একটি বিষয় একেবারে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে মনে করি। হ্যাঁ, এটা শুরুতেই বলে নেওয়া ভালো। এই আলোচনায় যেসব ধর্মীয়, ভূরাজনৈতিক বা আইনি দর্শনের কথা আসবে সেগুলোর ক্ষেত্রে আমাদের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ। আমাদের উদ্দেশ্য এখানে কোনো নির্দিষ্ট মতাদর্শের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া নয়, বরং মূল উৎসে থাকা ঐতিহাসিক তথ্য, মনস্তাত্ত্বিক ধারণা এবং গভীর দার্শনিক বিষয়গুলোকে যারা শুনছেন তাদের সামনে একেবারে বস্তুনিষ্ঠ এবং পরিষ্কারভাবে তুলে ধরাই আমাদের একমাত্র কাজ। অত্যন্ত চমৎকার একটি ভিত্তি তৈরি হলো এই কথার মাধ্যমে। আর আজকের এই বিশ্লেষণের সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটি হলো একটি অসাধারণ মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত রূপান্তর। আমরা যদি একটি বড় প্রশ্ন দিয়ে আমাদের চিন্তার দরজা খুলি, হ্যাঁ, বলুন। কিভাবে একটি প্রাচীন ঐশ্বরিক পাঠ্য যা শুরু হয় একেবারে ব্যক্তিগত পর্যায়ের পবিত্রতা, খাদ্যাভ্যাস আর আধ্যাত্মিক নিয়মকানুন দিয়ে, তাই আবার ধীরে ধীরে একটি সামষ্টিক সামাজিক ন্যায় বিচার, ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় দণ্ডবিধির এক নিখুঁত ব্লুপ্রিন্টে পরিণত হতে পারে? দারুণ একটা প্রশ্ন। ব্যক্তিগত পর্যায়ের এই ক্ষুদ্র পরিসর থেকে রাষ্ট্রীয় এবং বৈশ্বিক স্তরে উত্তরণের পেছনের মনস্তত্ত্বটি আসলে কি, সেটাই তো? একদম ঠিক। আজ আমরা এই পুরো যাত্রা পথটি অন্বেষণ করব। তো এই যাত্রার একেবারে শুরুতেই যে বিষয়টি সবচেয়ে বেশি চমকে দেয় তা হল চুক্তির ধারণা। উৎসের একেবারে প্রারম্ভিক অংশে আল উকুদ বা সমস্ত ধরনের চুক্তি ও প্রতিশ্রুতি পূরণের বাধ্যবাধকতা নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক তাহলে। সাধারণ দৃষ্টিতে আমরা চুক্তি বলতে কি বুঝি? ধরুন, একটি বাড়ি ভাড়ার চুক্তিপত্র, ব্যবসার কোনো ডিল কিংবা কোনো আইনি নথিতে স্বাক্ষর করা। আধুনিক সমাজে এগুলো নিছকই কিছু জাগতিক বা বৈশ্বিক বিষয়। রাইট। কিন্তু এখানে এই সাধারণ জাগতিক চুক্তিগুলোকেই মানুষের ইখলাস বা আন্তরিকতা এবং ইমানের চূড়ান্ত লিটমাস টেস্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। ব্যাপারটা এমন যেন কেউ যদি একটি সাধারণ ব্যবসায়িক প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, তবে তার আধ্যাত্মিক সততার ভিতটাই নড়বড়ে হয়ে যায়। এ সংযোগটি সত্যি অভাবনীয়। এর অন্তর্নিহিত কারণ হল ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিতে মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে আসলে কোনো বিভাজন রেখা নেই। যখন একটি কাগজে স্বাক্ষর করা হয়, তখন কেবল অন্য একজন মানুষের কাছেই দায়বদ্ধতা তৈরি হয় না, বরং মহাজাগতিক সত্যের কাছেও দায়বদ্ধ হতে হয়। গভীর একটা ব্যাপার। আর ঠিক এই অটুট সততার ভিত্তির ওপর দাঁড়িয়েই উৎসের পরবর্তী ধাপে ধর্মের পূর্ণতার এক ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে, যাকে খাতমে নুবুওয়াত বা নুবুওতের সমাপ্তি বলা হয়। এখানে অত্যন্ত যুক্তিনির্ভর একটি বিশ্লেষণ রয়েছে। সেটা কিরকম? যখন বলা হচ্ছে ধর্মীয় জীবন ব্যবস্থাটি নিখুঁত এবং সম্পূর্ণ, তার মানে হল ভবিষ্যতের যে কোনো মৌলিক ধর্মীয় উদ্ভাবন বা বিদাতকে তাত্ত্বিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে। যদি কেউ নতুন কিছু সংযোজন করতে চায়, তবে অবচেতনভাবেই সে দাবি করছে যে মূল কাঠামোটি অসম্পূর্ণ ছিল। ঠিক। আর ধর্মীয় কাঠামোর এই পূর্ণতা ধারণার পরপরই উৎসটি মানব জীবনের সবচেয়ে মৌলিক একটি চাহিদার দিকে দৃষ্টি দেয়। খাদ্যাভ্যাস এবং নৈতিক ভোগ, হালাল এবং হারামের বিধানগুলো নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখানে ফিকাহ শাস্ত্রের একটি নীতির কথা এসেছে। আর সেই অত্যন্ত বাস্তববাদী এবং নমনীয় নীতিটি আমাকে সত্যিই ভাবিয়েছে। নীতিটি হল প্রয়োজনীয়তা বিধিনিষেধ দূর করে, বা আদ-দারুরাত তুবিহুল মাহজুরাত। রাইট, চরম অনাহারের মতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে টিকে থাকার জন্য নিষিদ্ধ খাবার গ্রহণেরও অনুমতি দেওয়া হয়েছে। একদম তাই। এর মানে দাঁড়ায়, এই ব্যবস্থাটি মানুষকে অন্ধ নিয়মে শেকলে বাঁধে না, বরং মানব প্রাণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। শুধু সুরক্ষাই নয়, বরং দৈনন্দিন ভোগের ক্ষেত্রে এক ধরনের মাইন্ডফুলনেস বা সচেতনতারও প্রশিক্ষণ দেয়। যেমন ধরুন, শিকার করার সময় বিসমিল্লাহ বলে শিকার করার যে নিয়মের কথা উৎসে বলা হয়েছে। এটা তো বেশ ইন্টারেস্টিং। এটি কেবল একটি আচারের মধ্যে সীমাবদ্ধ নয়,
এটি হল এথিক্যাল কনজাম্পশন বা নৈতিক ভোগের আদিরূপ। মানুষ যখন নিজের বেঁচে থাকার তাগিদে অন্য একটি প্রাণের জীবন নিচ্ছে, তখনও সে যেন উদ্ধত না হয়, সে যেন ভুলে না যায় যে এই রিজিক বা খাবার কোথা থেকে আসছে। মানে প্রতিদিনকার বেঁচে থাকার রুক্ষ লড়াইয়ের মধ্যেও মানুষের ভেতরে বিনয় এবং তাকওয়া নিশ্চিত করা হচ্ছে। একদম ঠিক। এই অভ্যন্তরীণ বিনয় এবং সচেতনতার ধারণাটিই কিন্তু পরবর্তী ধাপে গিয়ে বাহ্যিক এবং শারীরিক পবিত্রতার রূপ নেয়। অজু, গোসল এবং তায়াম্মুমের বিধানগুলোর কথা বলা হয়েছে উৎসে। হ্যাঁ, সাধারণত আমরা এগুলোকে কেবল স্বাস্থ্যবিধি বা রুটিন পরিষ্কার পরিচ্ছন্নতা হিসেবেই ধরে নিই। কিন্তু উৎসের বিশ্লেষণে এই ধারণাটিকে সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে এই শারীরিক পবিত্রতার একটি গোপন রহমত বা মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে, বিশেষ করে তায়াম্মুমের বিধানটি লক্ষ্য করার মতো। পানি না থাকলে বা ব্যবহারে অক্ষম হলে সাধারণ মাটি দিয়ে পবিত্রতা অর্জনের এই নিয়ম ঠিক তাই। এই নিয়ম প্রমাণ করে যে উদ্দেশ্য কেবল জীবাণু ধ্বংস করা নয়। মাটির স্পর্শ মানুষকে তার সৃষ্টির মূল উপাদানের কথা স্মরণ করিয়ে দেয়, যা অহংকার চূর্ণ করে আত্মাকে পবিত্র করে। ঐশ্বরিক আইন মানুষের সীমাবদ্ধতার প্রতি কতটা সহানুভূতিশীল, তায়াম্মুম তারই প্রমাণ। চমৎকার। কিন্তু এর চেয়েও বড় দার্শনিক দিক হল এই পবিত্রতা অর্জনের অনুশীলন মানুষকে একটি বৃহত্তর সামাজিক পরীক্ষার জন্য প্রস্তুত করে। আর সেই বৃহত্তর পরীক্ষাটি হল চরম ন্যায় বিচার বা অ্যাবসোলুট জাস্টিস। কিন্তু আমি এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলতে চাই। হ্যাঁ, অবশ্যই। মানবজাতির বিবর্তনীয় মনস্তত্ত্ব এবং স্বভাবিত হল নিজের পক্ষের লোকদের প্রতি পক্ষপাতিত্ব করা, যাকে আমরা ট্রাইবাল ইভলিউশন বলতে পারি। যখন আমরা কোনো সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত হই বা তাদের প্রতি মনে ঘৃণা থাকে, তখন মস্তিষ্ক তো অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলে। সেটা খুবই স্বাভাবিক মানুষের জন্য। কিন্তু উৎসটি বলছে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা বা ঘৃণা যেন ন্যায়বিচার থেকে দূরে সরিয়ে না দেয়। একজন সাধারণ মানুষের পক্ষে শত্রুর প্রতি এমন চরম মাত্রার বস্তুনিষ্ঠ ন্যায়বিচার বজায় রাখা কি বাস্তবে আদৌ সম্ভব? এই প্রশ্নটির উত্তর অত্যন্ত গভীর। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল পূর্ববর্তী শারীরিক পবিত্রতার বিধানগুলোর প্রকৃত কার্যকারিতা এখানেই লুকিয়ে আছে। শারীরিক পবিত্রতা কেবল ত্বক পরিষ্কার করে না, এটি প্রতিদিন 5 বার মানুষের ইগো বা অহংকারকে ধুয়ে মুছে সাফ করার একটি মনস্তাত্ত্বিক অনুশীলন। ও ওয়াও! মানে মনস্তাত্ত্বিক ক্লিনজিং। ঠিক, নিজের ভেতরের রাগ, ক্ষোভ বা উপজাতীয় ঘৃণাকে জয় করে শত্রুর প্রতিও সমান ন্যায় বিচার করা তখনই সম্ভব যখন মানুষের আত্মা জাগতিক আবেগ এবং পক্ষপাতের ঊর্ধ্বে উঠতে পারে। পবিত্রতার এই নিরবিচ্ছিন্ন অনুশীলনগুলো মানুষকে সেই মানসিক স্থিরতা এবং শক্তি প্রদান করে যা এই কঠিনতম ন্যায়বিচার প্রতিষ্ঠার পূর্বশর্ত। কিন্তু যখন মানুষ নিজের ভেতরের এই মনস্তাত্ত্বিক রোগগুলোকে জয় করতে ব্যর্থ হয়, তখন কি ঘটে? তখন তো বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। হ্যাঁ, উৎসটি এই ব্যর্থতার একটি ভয়াবহ মনস্তাত্ত্বিক কেস স্টাডি আমাদের সামনে তুলে ধরেছে। ইসরায়েলি সম্প্রদায়ের স্থিরতার গল্পের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা পুরো জাতি কিভাবে মানসিক পক্ষাঘাতে ভুগতে পারে। তাওয়াক্কুল বা নির্ভরতা আর মানুষের নিজস্ব কর্মপ্রচেষ্টার মধ্যে যে ভারসাম্য, তারা সেটি বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। ঠিক, আমি যদি একটি আধুনিক উপমা দিই, তাওয়াক্কুল মানে এই নয় যে অলস বসে থাকা। এটি হল রেসে জেতার আশা করার পাশাপাশি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানো। তাওয়াক্কুল মানে ঘরে সোফায় বসে থেকে অলিম্পিক ম্যারাথনের স্বর্ণপদক জেতার আশা করা নয়। দারুণ বলেছেন। এই ব্যর্থতার কারণ ছিল ঐশ্বরিক সাহায্যকে একটি প্যাসিভ এন্টাইটলমেন্ট বা নিষ্ক্রিয় অধিকার হিসেবে ধরে নেওয়া। তারা ভেবেছিল অলৌকিকভাবে সব হয়ে যাবে আর তাদের কোনো কাজ করতে হবে না। কর্মহীনতার এই ব্যাধির পাশাপাশি আরেকটি ভয়ানক মানসিক রোগের কথা উৎসটিতে খুব গুরুত্বের সাথে বলা হয়েছে, তা হল হাসাদ বা হিংসা। কাবিলের গল্পের মাধ্যমে এই হিংসার প্যাথোলজি অত্যন্ত নিপুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা সাধারণত মনে করি অন্যের ভালো কিছু দেখে নিজেরও তা পাওয়ার ইচ্ছাই বুঝি হিংসা। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু উৎসের বিশ্লেষণ অনুযায়ী হাসাদ বা হিংসা হল এর চেয়ে বহুগুণ বেশি ধ্বংসাত্মক। হিংসা মূলত ঐশ্বরিক সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রকার নীরব বিদ্রোহ।
একজন হিংসুক ব্যক্তি যখন অন্যের সফলতা দেখে ক্ষুব্ধ হয় তখন সে অবচেতনভাবে সৃষ্টিকর্তার প্রজ্ঞা এবং অনুগ্রহ বন্টনের ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে। মানে সে মনে করে ঈশ্বর ভুল মানুষকে পুরস্কৃত করেছেন। ঠিক, এই মনস্তত্ত্ব মানুষের বুদ্ধিবৃত্তিকে সম্পূর্ণ অন্ধ করে দেয়। আর এই অন্ধত্বের চূড়ান্ত পরিণতি হল পৃথিবীর ইতিহাসের প্রথম খুন। হিংসা কিভাবে জীবনের পবিত্রতা লঙ্ঘনের দিকে নিয়ে যায় তা এখানে স্পষ্ট। এখানেই সেই বিখ্যাত এবং যুগান্তকারী নীতিটি সামনে আসে। একটি নিরপরাধ প্রাণ হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা। আর একটি প্রাণ বাঁচানো মানে সমগ্র মানবজাতিকে বাঁচানো। দার্শনিক জায়গা থেকে এটি জীবনের অন্তর্নিহিত এবং অপরিমেয় মূল্যের এক চূড়ান্ত ঘোষণা। এর মানে হল জীবনের পবিত্রতার ধারণাটি একবার নষ্ট হয়ে গেলে পুরো সমাজই রক্ষিত হয়ে পড়ে। আর ঠিক যখন ব্যক্তিগত স্তরে এই পবিত্রতা ও নৈতিকতা চরমভাবে ব্যর্থ হয় এবং সমাজের শান্তি নষ্ট হয়, তখনই সমাজকে টিকিয়ে রাখার স্বার্থে বাহ্যিক শৃঙ্খলা বা দণ্ডবিধির প্রয়োজন দেখা দেয়। হীরাবাহ বা সশস্ত্র সন্ত্রাসবাদের মতো অপরাধের ক্ষেত্রে? হ্যাঁ, হীরাবাহ যা সমাজে ব্যাপক ত্রাস সৃষ্টি করে তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। তবে এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল শাস্তির চাইতেও সংঘাত কমানোর বা ডি-এসক্যালেশন প্রক্রিয়ার উপর জোর দেওয়া। হ্যাঁ, উৎসটি বলছে যদি অপরাধী ধরা পড়ার আগেই অনুতপ্ত হয়ে ফিরে আসে এবং আত্মসমর্পণ করে তবে সর্বোচ্চ শাস্তি বা হাদ মৌকুফ করা হয়। এটি তো সংঘাত কমানোর একটি চমৎকার প্রক্রিয়া। অপরাধীদের ফিরে আসার জন্য এটি একটি অভাবনীয় প্রণোদনা। কিন্তু এরপরই চুরির বা শাড়িদাহের শাস্তির শর্তাবলী নিয়ে যা বলা হয়েছে সেখানে আমি অবাক হয়ে একটি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। শাস্তির শর্তগুলো এতই কঠিন, যেমন নিসাব বা ন্যূনতম একটি নির্দিষ্ট মূল্য থাকতে হবে, হিরোজ বা অত্যন্ত সুরক্ষিত স্থান থেকে চুরি হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হল শুভা বা সামান্যতম সন্দেহ থাকলেও শাস্তি বাতিল হয়ে যাবে। ঠিক, এখন এই নিয়মে তো শাস্তি কার্যকর করাই প্রায় অসম্ভব হয়ে ওঠে। যে কোনো চতুর আইনজীবী তো ফাঁকফোকর বের করে ফেলবে। তাহলে এমন কঠিন আইনের উপযোগিতা কি? আপাতদৃষ্টিতে এটিকে আইনের দুর্বলতা মনে হলেও এর উত্তর কিন্তু খুব লজিক্যাল। ইসলামী দণ্ডবিধির মূল উদ্দেশ্য জেলের প্রকোষ্ঠ ভরিয়ে ফেলা বা যথেচ্ছভাবে শাস্তি দেওয়া নয়। এর মূল উদ্দেশ্য হল সমাজে চরম ভীতি বা ডিটারেন্স তৈরি করা। আচ্ছা, শাস্তির মাত্রা যখন এত গুরুত্বর হয় তখন অপরাধ করার চিন্তাতেই মানুষের মনে প্রবল মনস্তাত্ত্বিক ভীতি কাজ করে। অন্যদিকে বিচার প্রক্রিয়ার শর্তগুলো যখন চরম কঠিন করে দেওয়া হয় তখন এটি নিশ্চিত করে যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাষ্ট্রীয় কাঠামোর ভুলে অন্যায় শাস্তির শিকার না হয়। মানে সামান্য সন্দেহে শাস্তি বাতিল হওয়ার এই নীতিটি প্রমাণ করে যে এই আইন শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করা এবং সংশোধনের সুযোগ দেওয়াকেই বেশি অগ্রাধিকার দেয়। একদম তাই। সমাজ পরিচালনার এই আইনগুলো স্বাভাবিকভাবেই একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে আসে। আইন প্রণয়নের চূড়ান্ত সার্বভৌমত্ব আসলে কার? এটি সরাসরি হাকিমিয়াহা বা ঐশ্বরিক সার্বভৌমত্বের ধারণার সাথে যুক্ত। হ্যাঁ, আল্লাহর আইনে বিচার না করার পরিণতি কি তা নিয়ে উৎসে অত্যন্ত গভীর একটি বিশ্লেষণ রয়েছে। এই জায়গাটিতে উৎসটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্থক্য তৈরি করেছে। আল্লাহর আইনে বিচার না করাটা কি সরাসরি ধর্মত্যাগ নাকি একটি পাপ? এটি সম্পূর্ণ নির্ভর করে শাসকের অভ্যন্তরীণ বিশ্বাস বা ইতিকাদের ওপর। ব্যাপারটা একটু ভেঙে বলবেন কি? ধরুন, যদি কোনো শাসক বিশ্বাস করে যে তার নিজের তৈরি করা আইন ঐশ্বরিক আইনের চেয়ে শ্রেষ্ঠ, তবে সেটি বড় কুফুরি বা ধর্ম থেকে সম্পূর্ণ বিচ্যুতি হিসেবে গণ্য হবে। কিন্তু যদি সে ঐশ্বরিক আইনের শ্রেষ্ঠত্ব মনে প্রাণে স্বীকার করেও কেবল নিজের ব্যক্তিগত রাজনৈতিক লোভ বা দুর্বলতার কারণে অবিচার করে, তখন সেটি অত্যন্ত গুরুতর পাপ বা কুফর দুনা কুফর হিসাবে বিবেচিত হবে। এটি বিচার ব্যবস্থার মনস্তাত্ত্বিক দিকটিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আর একই সাথে চরমপন্থার পথও বন্ধ করে। অভ্যন্তরীণ রাজনীতির দর্শনের পাশাপাশি ভূরাজনৈতিক আনুগত্য এবং আউলিয়া বা মিত্রতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণাও এখানে রয়েছে। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সামরিক বা রাজনৈতিক মিত্রতার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কিন্তু এর মানে এই নয় যে বাইরের দুনিয়ার সাথে শত্রুতা করতে হবে। ঠিক, কারণ শান্তিপূর্ণ অমুসলিমদের প্রতি ন্যায়বিচার ও দয়া বা বিরর বজায় রাখার স্পষ্ট নির্দেশও রয়েছে। অর্থাৎ আত্মরক্ষা এবং সার্বজনীন মানবাধিকারের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা হচ্ছে। রাইট। আর এখান থেকেই আমরা বিশ্বাসের বিশেষাধিকার বা প্রিভিলেজের সেই অসাধারণ ধারণায় পৌঁছাই। হ্যাঁ, তাহলে এসবের অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা অনেক সময় ভাবি যে আমরা ধর্ম পালন করে বা সৃষ্টিকর্তাকে মেনে তার প্রতি কোনো অনুগ্রহ করছি। এটি মানুষের একটি মস্ত বড় মনস্তাত্ত্বিক ভ্রান্তি। উৎসটি স্পষ্ট করে দেয় যে ধর্ম কখনোই বিশ্বাসীদের উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বাসীরাই তাদের নিজেদের অস্তিত্ব, আত্মিক প্রশান্তি এবং সমাজ টিকিয়ে রাখার স্বার্থে ধর্মের মুখাপেক্ষী। তার মানে নিজের বিশ্বাস বা আনুগত্যকে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ ভাবার সুযোগ নেই, বরং এটি মানুষের জন্যই একটি প্রিভিলেজ বা বিশেষাধিকার। একেবারে সঠিক। এই চূড়ান্ত সার্বভৌমত্ব বুঝতে পারলে আমরা দেখতে পাই কিভাবে সেই নিখুঁত ঐশ্বরিক আইন পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এবং কিভাবে তা সুরক্ষিত থেকেছে। হ্যাঁ, নবুয়াতের সমাপ্তি এবং একেশ্বরবাদে স্পষ্টতা নিয়ে চমৎকার একটি ঐতিহাসিক মুহূর্তের কথা উৎসে উল্লেখ আছে। আয়াত নাজিল হওয়ার পর মহানবী তার নিজের ব্যক্তিগত রক্ষীদের বিদায় দিয়েছিলেন, যা ঐশ্বরিক সুরক্ষার প্রতি চূড়ান্ত এবং অবিচল নির্ভরতার একটি বাস্তব প্রমাণ। আর যেহেতু এই ধর্মীয় কাঠামোটি সম্পূর্ণভাবে সম্প্রচারিত হয়েছে, তাই এটি পরবর্তীতে ইজতেহাদ বা নতুন যুগের স্বাধীন আইনি গবেষণার পথ খুলে দিয়েছে। এরপরই উৎসটি মানবিতিহাসের অন্যতম বড় একটি তাত্ত্বিক বিতর্কের দিকে নজর দেয়, ট্রিনিটি বা ত্রিত্ববাদের সমালোচনা। আর সত্যি বলতে এই অংশটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ঈসা এবং মেরির খাদ্য গ্রহণের বিষয়টি। হ্যাঁ, তাওহীদ বা একেশ্বরবাদের প্রমাণ হিসেবে বলা হয়েছে যে তারা খাদ্য গ্রহণ করতেন। প্রথম দেখায় মনে হতে পারে এটি আবার কেমন যুক্তি। সাধারণ মানুষের কাছে এমনটা মনে হয় স্বাভাবিক। খাদ্য গ্রহণের মতো একটি অতি সাধারণ দৈনন্দিন কাজকে কিভাবে এত গভীর তাত্ত্বিক এবং যৌক্তিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে? কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই এর পেছনের আহা মোমেন্টটি ধরা পড়ে। ঠিক। খাদ্য গ্রহণ করা মানেই হল তাদের ক্ষুধা পেত, তারা বাহ্যিক শক্তির ওপর নির্ভরশীল ছিলেন এবং তাদের শরীর ক্ষয়প্রাপ্ত হতো, যা ঐশ্বরিক অতীন্দ্রিয়তা বা তানজিহের ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক। ঈশ্বর তো কখনোই কোনো সিস্টেমের মুখাপেক্ষে হতে পারেন না। যার নিজের বেঁচে থাকার জন্য পরিপাকতন্ত্রের প্রয়োজন হয়, তিনি কোনোভাবেই নিখুঁত স্রষ্টা হতে পারেন না। এটি হল অত্যন্ত সাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে গভীরতম দার্শনিক সত্যের প্রমাণ। আর এই যে বিশুদ্ধ একেশ্বরবাদ, এর মানে কিন্তু চরম আধ্যাত্মিকতা বা জাগতিক সবকিছু ত্যাগ করা নয়। ঠিক, এর অর্থ হল ভারসাম্য বা মধ্যপন্থা। ইসলামের চরম বৈরাজ্যবাদকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। পূর্ববর্তী অনেক ধর্মে মনে করা হতো শরীরকে যত বেশি কষ্ট দেয়া যাবে, আধ্যাত্মিকতা তত বাড়বে। কিন্তু এখানে হালাল জিনিসগুলোকে কৃতজ্ঞতার সাথে উপভোগ করাকেও তাকওয়া বা ঈশ্বরভীতির অংশ বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ যা হালাল করেছেন সেটিকে নিজের জন্য হারাম করে নেওয়াটাও এক ধরনের অবাধ্যতা। এর পাশাপাশি শপথ এবং কাফারা নিয়েও দারুণ একটি মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শপথ ভঙ্গ করে, তবে তার প্রায়শ্চিত্ত কেবল একাকী বসে প্রার্থনা করা নয়, বরং গরিবকে খাওয়ানো, অর্থাৎ মানুষের ব্যক্তিগত আধ্যাত্মিক স্খলনকে সামাজিক কল্যাণের মাধ্যমে সংশোধন করার এক অপূর্ব মেলবন্ধন। তবে ব্যক্তিগত পছন্দ এবং সামাজিক কাঠামোর এই আলোচনায় সবচেয়ে বড় ধাক্কাটি আসে নেশাদ্রব্য ও জুয়া নিয়ে বিশ্লেষণের সময়। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা সাধারণত আধুনিক পৃথিবীতে নেশাকে কেবল লিভারের ক্ষতি বা স্বাস্থ্যগত বিপর্যয় হিসেবে দেখি, আর্থিক ক্ষতি হিসেবেও বিবেচনা করা হয়, বা সাইকোলজিক্যাল ওয়েপন হিসেবে কাজ করে। এগুলো সমাজে আদাওয়া বা শত্রুতা এবং বাগদা বা ঘৃণা ঝরায়। নেশাকে কেবল লিভারের ক্ষতির দিক থেকে না দেখে কিভাবে এটি মানুষের পারস্পরিক সম্পর্ক এবং সমাজের মূল ভিত্তি ধ্বংস করে, সেটি একটি বড় আহা মোমেন্ট। ঠিক বলেছেন। নেশাগ্রস্ত মানুষের মস্তিষ্কের যে অংশটি আবেগ নিয়ন্ত্রণ করে তা অকেজো হয়ে যায়, ফলে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়। আর জুয়া হলো এমন একটি ব্যবস্থা যা মানুষের মধ্যে প্রতিযোগিতামূলক লোভ তৈরি করে সামাজিক কাঠামোর মূল ভিত্তি
বা ট্রাস্টকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। খাদ্যবিধান এবং নিয়ামতের এই দীর্ঘ আলোচনা আমাদেরকে ধীরে ধীরে চূড়ান্ত একটি উপসংহারের দিকে নিয়ে যায়, আর তা হল একটি অলৌকিক ভোজ এবং তার সাথে আসা মহাজাগতিক জবাবদিহিতা। হ্যাঁ, ঈসা আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক কাজগুলোর উল্লেখ রয়েছে উৎসের শেষ ভাগে। তবে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি অলৌকিক কাজের সাথে ইজনি বা আল্লাহর অনুমতি সাপেক্ষে কথাটি যুক্ত করা হয়েছে। যা প্রমাণ করে যে নবী কেবল ঐশ্বরিক শক্তির একটি মাধ্যম ছিলেন, তিনি নিজে সেই শক্তির উৎস ছিলেন না। আর সেই আসমানি ভোজ বা আল মাইদা অবতীর্ণ হওয়ার ঘটনাটি, যখন শিষ্যরা আকাশ থেকে একটি অলৌকিক খাবার নামিয়ে আনার আবেদন করলেন, তখন একটি অসাধারণ ঐশ্বরিক অনুগ্রহ চাওয়ার পরিণতি যে কতটা ভয়ঙ্কর মাত্রার জবাবদিহিতা নিয়ে আসতে পারে তা স্পষ্ট করে দেওয়া হল। যারা এ সুস্পষ্ট অলৌকিক নিদর্শন দেখার পরও অবিশ্বাস দেখাবে, তাদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যত বড় নিয়ামত বা অনুগ্রহ দাবি করবেন, আপনার জবাবদিহিতার মাত্রাও ঠিক ততটাই কঠোর হবে। আর এই জবাবদিহিতার চূড়ান্ত রূপটি দেখা যাবে কিয়ামতের দিন, যা ঈসা আলাইহিস সালামের আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে উৎসে চিত্রিত হয়েছে। তার সেই কথোপকথনটি হল আদাব বা আধ্যাত্মিক শিষ্টাচার এবং নিখুঁত তাওহীদের এক চূড়ান্ত উদাহরণ। তিনি আল্লাহর অসীম পবিত্রতা ঘোষণা করবেন, নিজের মানবিক সীমাবদ্ধতা স্বীকার করবেন। আমরা যদি আজকের এই পুরো চক্রটিকে এক জায়গায় মিলাই, তবে একটি বিস্ময়কর মিল দেখতে পাব। সূরার একেবারে প্রথম আয়াতে যে চুক্তি পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিভাবে শেষ আয়াতের সত্যবাদিতা এবং চূড়ান্ত জবাবদিহিতার সাথে মিলে সেটি একটি পূর্ণাঙ্গ সার্কেল তৈরি করে। হ্যাঁ, সেই চূড়ান্ত দিনে সমস্ত হিসাব নিকাশের শেষে কেবল একটি জিনিসই মানুষকে রক্ষা করবে, আর তা হল সত্যবাদিতা। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই অটুট সততাই হল আসল গন্তব্য। ঠিক, আর উৎসের উপসংহারেও এই গতিশীলতার কথা বলা হয়েছে। সূরা আল মাইদা হল মানুষের আত্মশুদ্ধি এবং সমাজ গঠনের একটি মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট। ইবনে তাইমিয়া, ইবনে কাইম, আল তাবারি এবং আল রাজির মতো ধ্রুপদী পণ্ডিত থেকে শুরু করে সৈয়দ কুতুব, মৌদুদি, নোমান আলী খান এবং ইয়াসির কাজীর মতো আধুনিক চিন্তাবিদদের বিশ্লেষণে এই সূরাটির গতিশীলতা অসাধারণভাবে ফুটে উঠেছে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার: আমাদের ব্যক্তিগত নৈতিকতা থেকে শুরু করে সামষ্টিক ন্যায়বিচার পর্যন্ত সব ক্ষেত্রেই এই শিক্ষাগুলো প্রয়োগ করার সুযোগ রয়েছে। যারা শুনছেন, এই অটুট সততা এবং ঐশ্বরিক আইনের প্রতি আনুগত্য আধুনিক জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক তা নিশ্চয়ই এতক্ষণে স্পষ্ট হয়েছে। সন্দেহ নেই। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে যারা শুনছেন, তাদের জন্য একটি গভীর ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। যদি সম্পূর্ণ ন্যায় বিচারের দাবি হয় নিজের পক্ষপাতের ঊর্ধ্বে ওঠা, তবে আধুনিক জীবনের কোন জায়গাগুলোতে আমরা নিজেদের অজান্তেই ব্যক্তিগত শত্রুতা বা আবেগ দিয়ে ন্যায় অন্যায়ের বিচার করছি? নিজেদের জীবনের সেই জায়গাগুলো নিয়ে একবার ভাবার সময় এসেছে। দারুণ একটি চিন্তার বিষয়। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।